ওল্ড ইজ গোল্ড, কথা আছে না, পুরানো চাল ভাতে বাড়ে। তো সেই গজল আমি একটা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যে গজল না শুনলে ঈদ বলে মনে হয় না। আপনারা এসকে হাবিবের গজল শুনেছেন? তো সেই গজল আমি একটি পরিবেশন করব, তো আপনারা ধীরে ধীরে শ্রবণ করুন। ঘুমিয়ে যা রে লালা, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লালা, কিছু নেই তোকে দেবার। এ কিছু নেই তোকে দেবার, আইয়া আকাশে চাঁদ এলে চুমা দে আইয়া আকাশে চাঁদ এলে চুমা দে মোর মাসুমলি মোর মাসুমলি জানের কোলি তুই এলি বাপ তো চাঁদি মাসে কিছু দুধ খানে শুধু মধু নিয়ে ফিরে আসে ওরে হুর মালিকা, ওরে হুর মালিকা, তোরা ফিরে যা, দেখেছে রোজা রাত, দেখেছে রোজা রাত, তুমি যা রে লাল জাদ, কিছু নাই তোকে দেবার। সুন্দর কথা বলছে, দেখুন আসমান সেদিন মেঘে ঢাকা, চাইনি রোজা চাঁদি দেখা, চাঁদি না দেখে রোজা রাখে এমন ওলি যায় না দেখা। শুনে রাজা শুনে রাজা মুরগা সোনা চা, তবে দুধ পানি গদে মার, তবে দুধ পানি গদে মার, তুমি যা রে লাল জাদ, কিছু নেই তোকে দেবার। আল্লাহর সেরা সংবিধান ৩০ পারা যে কদিয়া আমল করে যে নিসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, বুক বিজে যায় তার যেন কান্না
পারার সে গর্ভে হাফেজ 19 পারার ঘুমিয়ে যায় রে লাল জামার কিছু নেই তো কে দেবার কিছু নেই তো কে দেবার নারে তাকবীর। তো শুনলেন সে গজল। তো এরপরে আমি আমার মিরাজুল ভাইয়ের কাছে আবার দিয়ে দেবো, তিনি গজল পরিবেশন করবে। চলো। खुदा ताला रखलो बिये माँ खादिजार नबीर साथे सुभान खुदा ताला रखलो बिये माँ खादिजार नबीर साथे खुदा ताला रखलो बिये माँ खादिजार नबीर साथे करलो खुदा चुरी एमन करलो खुदा चुरी एमन जागा जोड़ा नेই জগতে खुदा ताला रखलो बिये माँ खादिजार नबीर साथे खुदा ताला रखलो बिये माँ खादिजार नबीर साथे माँ खादिजा স্বপ্নেতে দেখে চঞ্চল নামে তাগার বুকে খাদিজা ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থাতে একটা স্বপ্ন দেখলেন। যে স্বপ্ন যে তার বুকেতে আসমান থেকে একটা চাঁদ নেমেছে। আসলে সেই চাঁদ কে ছিল? হ্যাঁ, আমার নবীজি ছিলেন, কিন্তু তখনও মা খাদিজাতুল কুবরা তিনি জানতেন না যে তানার বুকে একটা আলো তো নামলো, চাঁদ একটা নামলো। আসলে ওটা কি জিনিস দেখেন কি হচ্ছে মনে সকাল শুনুন। খাদিজা স্বপ্নেতে দেখে চঞ্চল নামে তাগার বুকে সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে সুবহানাল্লাহ আর জোরে করে সুবহানাল্লাহ। খাদিজা স্বপ্নেতে দেখে চঞ্চল নামে তাগার বুকে সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে। খাদিজার জীবন ধন্য হলো, খাদিজার জীবন ধন্য হলো মোর নবীকে কাছে পেয়ে জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে খাদিজা পেয়ে গেল কাকে? নবীকে। তখন তিনি জানতেন না, কিন্তু খাদিজা ব্যবসার দিক দিয়ে অনেকটা উঁচুতে ছিলেন। আল্লাহ পাক অনেক ব্যবসা দিয়েছিলেন। সেই ব্যবসা দেখাশোনার জন্য আল্লাহ রাসূল তার ঘরে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চাঁদকে দেখেছিল স্বপ্নে সেই চাঁদ তার ঘরে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন দেখলেন মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে, তখন তার সেই স্বপ্নের কথা মনে পড়ে গেল। কোন স্বপ্ন? যে স্বপ্ন তার বুকে চাঁদ নেমেছিল। দেখেন লিখ শুনুন। নবীজি এলো খাদিজা ঘরে, কেন? টাকার ব্যবসা টাকার তরে চেহারা নুরানি দেখে টাকার মা খাদিজা ওগো প্রেমে পড়ে জোরে সুবহানাল্লাহ আর জোরে করে সুবহানাল্লাহ। নবীজি এলো খাদিজা ঘরে, টাকার ব্যবসা টাকার তরে চেহারা নুরানি দেখে টাকার মোর নবীজির প্রেমে পড়ে। খাদিজার ওই স্বপ্নের কথা, খাদিজার ওই স্বপ্নের কথা বারে বারে মনে পড়ে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন জাগা জোড়া নেই জগতে। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। প্রশ্ন হচ্ছে, মা খাদিজার সঙ্গে একটা সাথী ছিল, মা খাদিজার সাথী। যেমন আমার সাথী আমার এই বাকিবেল্লা আছে, হ্যাঁ, আমার এই সালাউদ্দিন ভাই আছে, এরকম সাথী। এরা সুখে দুঃখে থাকে, তাই না? কিন্তু সেই মা খাদিজার একটা সাথী ছিল। সেই সাথীর নাম কি? শর্টকাট বলতে হবে। মা খাদিজার সাথীর নাম কি? আমার মায়েরা তো জানার দরকার। এটা এই ছেলেপিলে সাইলেন্ট, বলেন মা খাদিজার সাথীর নাম কি? হবে না? মা খাদিজার সঙ্গে থাকতেন, সর্বসময় থাকতেন। এগুলো তো বন্দি করতে হবে মাইন্ডে, না তাই না? বলেন মা খাদিজার সঙ্গে তার সাথী ছিল মা
আমিন। আচ্ছা, আর কেউ? আর কেউ? মায়েদের তো জানার এটা দরকার ছিল। ওনারা তো বেশি বেশি জলসাগুলো শোনেন, বাড়িতে যখন থাকে রান্না বান্নাগুলো করে তখন ওই এক সাইডে মোবাইলটা চালিয়ে দেয়, মনোযোগ সহকারে শোনে। কিন্তু শুনতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে। মেহফিলগুলো আমরা দিই লক্ষ লক্ষ টাকা খরচ করে, বাপ কষ্ট হয় যে এত দূর দূরান্ত থেকে হুজুররা আসেন, আমরাও আসি, কিন্তু এগুলোকে আমরা মাথায় নিতে পারি না। কারণটা কি আমি বুঝতে পারি না। তারা তো একটা একটা কথা বুঝে যায়, আমরা যা সুরের মাধ্যমে বলি, তাহলে হবে না, তাই না? চলো। কি বললাম? নাফিসা ছিল মা খাদিজার সাথী, সুখ দুঃখে থাকতেন, সরব সময় তিনি থাকতেন। এখন যে খাদিজা বলেছিল বিয়ে আমি করব না, সেই খাদিজা তার বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে আল্লাহর রাসূলের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে দিয়ে? নাফিসাকে দিয়ে। কারণ তিনি বিয়ে করবেন। যে খাদিজা বলেছিল বিয়ে আমি করব না, সেই খাদিজা বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে কোথায়? আল্লাহর রাসূলের কাছে। সেখানে গিয়ে নাফিসা কি করছে মনোযোগ সহকারে শুনুন। নাফিসা আসে নবীর কাছে, খাদিজার বিয়ের প্রস্তাব দিয়ে, ঠিক না বল? চলে গেলেন প্রস্তাব গিয়ে বললেন আল্লাহর রাসূলকে যে আমি মা খাদিজার বিয়ের প্রস্তাব এনেছি, আপনি কি বিয়েতে রাজি? তো বলছে আমি তো রাজি হলে হবে না, আমার চাচা আছে তাকে তো বলতে হবে, তিনি যদি বিয়েতে সম্মতি দেন আমি এই বিয়েতে রাজি। দেখেন কবিগুলি শুনুন। খুশি হলো আল্লাহ তাআলা, খুশি হলো আল্লাহ তাআলা, রাজি হলো আবু তালেব, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো কথা চুরি এমন, করলো কথা চুরি এমন, জাগা চোরালে জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। আলো পিছিয়ে খাদিজা সুখে দিন কাটায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়। যেরকম সুবহানাল্লাহ দিচ্ছে, শুনুন শ্রেষ্ঠতায় আরশ থেকে তিনি কি সালামটা পাঠিয়ে দিলেন। কারণ শ্রেষ্ঠ জুটি, বিয়ের শ্রেষ্ঠ, এইরকম বিয়ে আর হবে না। যারা বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের যা বিয়ে হয়, হ্যাঁ আজকে বিয়ে হলে কালকে ডিভোর্স, ঠিক না বল বাবু? আমার ওখানে কাজী অফিস আছে, তো বিয়ের থেকে ডিভোর্সের কেস বেশি, বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা মানে কোথায় কমজোরি আছি না? আমরা কমজোরি তো, কিন্তু আমাদের এগুলোকে দেখেও শিক্ষা হয় না। এগুলোকে দেখে হুজুররা বলে যাচ্ছে, আমরা বলে যাচ্ছি, তা দেখেও শিক্ষা আমাদের হয় না। আমরা শেষ জামানার উম্মত, যদি আমরা এরকম ভুল করে থাকি, কাল তো আল্লাহর রাসূল আমাদের জন্য কি কান্নাকাটি করবে তো? হ্যাঁ, তিনি একটু কষ্ট পাবেন, তাহলে তাকে আমরা কেন কষ্ট দেব? এটা আমাদের একবারে মনে জাগে না। আজকে আমরা গুনায় লিপ্ত হয়ে গেছি, পাহাড় পরিমাণ পিঠের উপর গুনাহ, তারপরেও করে যাচ্ছি। আল্লাহ পাক দেখাচ্ছে একটার পর একটা কিয়ামতের আলামত, তাই না? কোভিড-19 কিয়ামতের আলামত, আরও সব রোগগুলো সব তো কি কিয়ামতের আলামত। সব যত গুনাহ বাড়বে তত আমাদের উপরে চাপ আসবে, তাই না? কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে শেষ কথায় একটু শুনবে। নবীজিকে পেয়ে খাদিজা সুখে দিন কাটায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়। ওই শাহাদাতের পানি নিল পরে, শাহাদাতের পানি নিল পরে, মা খাদিজা খুশি হয়ে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। করলো চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা জোড়ালে জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা
রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে নারে তাকবীর আরে জোরে করে নারে তাকবীর কি শেষ করে দেবো নাকি শেষ করে দেবো নাকি আচ্ছা বলছেন না না মানে এখন একটু হবে তাই না আচ্ছা এবার সালাউদ্দিন ভাই একটা গজল পরিবেশন করবে তারপর কোনটা রিকোয়েস্ট ছিল কোনটা কেউ বলে আকাশের চাঁদ ইনশাল্লাহ গজলটা গাইবো আমার এটা ভাইরাল লেখা গজল কি বলো উনকি লাগান দিল মে বাসায়েঙ্গে ওটাও হবে ইনশাল্লাহ আমার মায়েদের বলছে একটু আপনারা একটু বসে যান না সাইডে আমি অনুরোধ করছি একটু সাইডে বসে যাবেন এবার সালাউদ্দিন ভাই একটা গজল গাইবে তারপরে ইনশাল্লাহ আমি আসবো কেউ বলে আকাশের চাঁদ আরও গজল আছে নতুন গজল সেই গজলগুলো আমি পরিবেশন করব তো এতক্ষণ শুনছিলেন মিরাজুল ভাইয়ের কণ্ঠে গজল তো এরপরে এতক্ষণ শুনছিলেন নতুন গজল তো আমি একটি পুরাতন গজল